যদি হাতে সময় না থাকে তাহলে এরকম তাড়াতাড়ি করে ফাঁকিবাজি ডিমের তরকারি আমি করি। তো প্রথমে আমি ডিম আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তারপরে টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা যা যা লাগে সব কুড়ে নিয়েছি। কে বাটবে, এই কষ্ট করে টাইম লাগবে, তো কুড়ে নিয়েছি। একদম শর্টকাট ফাঁকিবাজি রান্না। এদিকে ডিম আলু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তারপর আমি এই কড়াইতে নুন হলুদ দিয়ে দিলাম ডিমটা ভাজার জন্য। আলাদা করে ডিমে আমি নুন হলুদ মাখাইনি, এটাকে বলে ফাঁকিবাজি রান্না। এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিলাম। এইভাবে দিলে ডিমটা একটু লাল লাল করে ভাজা হয়। দেখো ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ডিমটা তুলে নিয়েছি। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিলাম, দিয়ে আমি এতে ফোড়ন দিলাম, 5 ফোড়ন আর তেজপাতা। তারপর আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার যা যা আছে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো পেস্ট সব কিছুই আমি এর মধ্যে এক এক করে দিয়ে দেব। এটা একদমই তাড়াতাড়ি ঝটাপট রান্না। আর সামান্য একটু পারলে চিনি দিয়ে দিও, আমি এখানে সামান্য চিনি দিয়ে দিয়েছি, কেউ চাইলে নাও দিতে পারে। এবার আমি ভেজে রাখা ডিমটা আর আলুটা দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করব। তারপর আমি এক এক করে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আমি ভালো করে এটাকে কষবো। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি এতে সামান্য জল দিয়ে দেবো, মশলাটা যাতে তলায় ধরে না যায়। এবার আমার এটা কষা হয়ে এসছে, এবার আমি এখানে জল দিয়ে দেবো, দিয়ে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো কষাটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জলটা দিয়ে দেবো। 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পর ঢাকা খুলে দেখলাম হয়ে গেছে তরকারিটা, প্রায় ঝোলটা কমে এসছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। আলু এমনি আগে সিদ্ধ করা ছিল। এবার আমি এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দেবো। এবার দেখো তরকারিটা হয়ে গেছে। তো এইভাবেই তোমরা বাড়িতে ট্রাই করতে পারো ঝটাপট ফাঁকিবাজি রান্না, আমার মতন যদি কেউ করতে চাও। তো পেজটাকে ফলো করে দিও, যাতে নতুন নতুন ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায়। থ্যাংক ইউ।